আজকে আমরা সংবিধান সংশোধন সম্পর্কে জানব ছন্দে ছন্দে। তবে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা চাবো যে সংবিধান সংশোধন সম্পূর্ণটা নিয়ে আসার জন্য, কোনো কিছু বাদ না দেওয়ার জন্য। আচ্ছা, প্রথম ছন্দ হচ্ছে যুদ্ধাপরাধী 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 জরুরি ভিত্তিতে বেরুবারি গেল একদলীয় রাষ্ট্রপতির বৈধতা দেয়ার জন্য যুদ্ধাপরাধী জরুরি ভিত্তিতে বেরুবারি গেল একদলীয় রাষ্ট্রপতির বৈধতা দেওয়ার জন্য। এই যে যুদ্ধাপরাধী, এটা হচ্ছে ১ নং সংশোধনী। এক নং সংশোধনী হচ্ছে যুদ্ধাপরাধী সহ মানবতা বিরোধী অপরাধীর বিচার নিশ্চিতকরণ। জরুরি অবস্থা ২ নং সংশোধনী। বেরুবারি ছিটমহল স্থানান্তর ৩ নং সংশোধনী। একদলীয় শাসন ব্যবস্থা মানে বাকশাল এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, এই দুইটা হচ্ছে ৪ নং সংশোধনী। এই দুইটাই ৪। বৈধতা মানে হচ্ছে যে এই যে একটা শাসন করে ৭৫ থেকে ৭৯ পর্যন্ত যত সামরিক কর্মকাণ্ড হয়েছে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে, সেগুলোর সকল বৈধতা দেওয়া হবে। ৭৫ থেকে ৭৯ বৈধতা, সেটা হচ্ছে ৫ নং সংশোধনী। যুদ্ধাপরাধী জরুরি ভিত্তিতে বেরুবারি গেল একদলীয় রাষ্ট্রপতির বৈধতা দেওয়ার জন্য ১, ২, ৩, ৪, ৫, ৫টা শেষ হইল। এরপরে পরের ছন্দটা হচ্ছে উপরাষ্ট্রপতির পদে থেকে অনুমোদন দিলেন স্থান ভাষা ধর্ম। উপরাষ্ট্রপতির পদে থেকে অনুমোদন দিলেন স্থান ভাষা ধর্ম। আচ্ছা, উপরাষ্ট্রপতির যে পদ, এই পদটা সৃষ্টি হয়েছে কিন্তু হচ্ছে ৬ নং থেকে। উপরাষ্ট্রপতির পদে থেকে রাষ্ট্রপতির, এই যে এতটুকু, উপরাষ্ট্রপতির পদে থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান, এটা হচ্ছে ৬ নং অনুচ্ছেদে। এরপর হচ্ছে অনুমোদন বলতে বোঝায় যে এইখানে হচ্ছে ৮২ থেকে ৮৬ পর্যন্ত সকল সামরিক শাসনের অনুমোদন। ৮২ থেকে ৮৬ সালের মধ্যে যত আদেশ জারি করা হয়েছে তার অনুমোদন। এটা হচ্ছে ৭ নং সংশোধনী। ৮ নং সংশোধনী হচ্ছে এইটা, স্থান ভাষা ধর্ম। স্থান বলতে বোঝায় ঢাকা। আগে ছিল DACCA, ঢাকা থেকে হবে ঢাকা। আর ঢাকার বাইরেও ৬টা বেঞ্চ হবে। ভাষা বলতে বোঝায় আগে ছিল বাঙালি ছিল আগে, এখন হবে বাংলা, মানে বাঙালি শব্দটা বাংলা হবে। আর ধর্ম বলতে বোঝায় রাষ্ট্রধর্ম হবে ইসলাম। এই ৩টে জিনিস হয়েছে ৮ নং সংশোধনীতে। এরপরে হচ্ছে পরের ছন্দ, প্রেসিডেন্ট একই সঙ্গে ৫ বছর করে
প্রেসিডেন্ট একই সঙ্গে 5 বছর করে দুই মেয়াদে 10 বছর পর 10 বছর পর ফিরে গিয়ে সংসদীয় সরকার প্রবর্তন করে ভাইস প্রেসিডেন্ট বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এই ছন্দটা অবশ্য বড় অনেক, কিন্তু তারপর এটা অনেক বেশি কার্যকর এই ছন্দটা, এর পরের ছন্দটা। আচ্ছা, প্রেসিডেন্ট একই সঙ্গে 5 বছর করে দুই মেয়াদে 10 বছর পর ফিরে গিয়ে সংসদীয় সরকার প্রবর্তন করে, ভাইস প্রেসিডেন্ট বিলুপ্ত করে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। 3টে কাজ: সংসদীয় সরকার প্রবর্তন করে, ভাইস প্রেসিডেন্ট বিলুপ্ত করে, আর তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। এই প্রেসিডেন্ট এই কাজ করছে। আচ্ছা, এখন দেখি আমরা 8 পর্যন্ত গেলে আমরা 9 থেকে হিসাব করব। 9 হচ্ছে এই যে প্রেসিডেন্ট একই সঙ্গে, মানে ভাইস প্রেসিডেন্টের পদের সাথে প্রেসিডেন্টের পদও সৃষ্টি আর কি। তাহলে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হবে একই সঙ্গে নির্বাচন, প্রেসিডেন্ট একই সঙ্গে। আর কি কি আছে? 5 বছর করে, মানে প্রেসিডেন্টের মেয়াদ হবে 5 বছর করে, আর মেয়াদটা হবে কয় মেয়াদ? 2 মেয়াদ, এতটুকুই। তার মানে এই পর্যন্ত হচ্ছে 9 নং সংশোধনী। 9 নং সংশোধনে আছে কি কি? প্রেসিডেন্ট একই সঙ্গে ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নির্বাচন করবে, 5 বছরের মেয়াদ প্রেসিডেন্টের, এবং 2 মেয়াদে নির্বাচন করবে। এরপরে আছে এই 10 মানে হচ্ছে 10 নং সংশোধনী, এটা বুঝি। 10 বছর মানে হচ্ছে যে মহিলাদের যে 30টা আসন আগে ছিল, মহিলাদের কিন্তু আগে ছিল 30টা আসন, এইটা 10 বছরের জন্য সংরক্ষিত করা হয়। 10 বছর, তাহলে এই 10 বছর হচ্ছে 10 নং সংশোধনী। এরপর হচ্ছে ফিরে গিয়ে, এই যে ফিরে গেছে, এই ফিরে যাওয়ার কথা হচ্ছে, ফিরে গেছে হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন, তার স্বপদে ফিরে গেছে। তার মানে এই যে ফিরে গেছে, এটা হচ্ছে 11 নং সংশোধনী। 11 নং সংশোধনী হচ্ছে ফিরে গিয়ে। এরপরে এখানে কিন্তু 3টা কাজ করছে ফিরে গিয়ে। একটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন আর ভাইস প্রেসিডেন্ট বিলুপ্ত, এই যে 2টা কাজ, এইটা হচ্ছে 12তম সংশোধনীতে। 2টা কাজ হচ্ছে 12তম সংশোধনী। কি কি? সংসদীয় সরকার প্রবর্তন এবং ভাইস প্রেসিডেন্ট বিলুপ্ত। এরপর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন। তত্ত্বাবধায়ক সরকার গঠন হচ্ছে 13 নং সংশোধনী। আচ্ছা, 13 পর্যন্ত আমাদের শেষ। এখন আমরা যাব পরের ছন্দটায়। তাহলে ছন্দ আমরা কিন্তু 3টে পাইলাম, এই একটা। প্রথম 2টা একটু ছোট ছিল, কিন্তু এটা বড় হইলেও এটা কিন্তু 13 পর্যন্ত এসে গেছে, আর অনেক বেশি তথ্য আছে এর মধ্যে। এরপরে আমরা এরপরের ছন্দটা যাব বয়স বৃদ্ধির শপথে। বয়স বৃদ্ধির শপথে 45 অর্থমূল্যের ছবি সংরক্ষণ। 45 অর্থমূল্যের ছবি সংরক্ষণ। বয়স বৃদ্ধির শপথে 45 অর্থমূল্যের ছবি সংরক্ষণ, এটা হচ্ছে আমাদের 4 নং ছন্দ। আচ্ছা দেখি, তাহলে এইখানে বয়স বৃদ্ধি মানে কি? এই বয়স বৃদ্ধি এইটা হচ্ছে একটা শপথ, বলতে বোঝা হচ্ছে এই সংসদ সদস্য যারা আছে তারা শপথ করবে। 45 মানে হচ্ছে নারীদের আসন হবে 45। অর্থমূল্য আলাদাই জিনিস, অর্থমূল্যই। ছবি সংরক্ষণ হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ করতে হবে। তাহলে এই কয়টা,
বয়স বৃদ্ধির শপথে 45 অর্থমূল্যের ছবি সংরক্ষণ, এগুলো সব কয়টাই কিন্তু হচ্ছে চতুর্দশ মানে 14 নং সংশোধনী। 14 নং সংশোধনী কিন্তু অনেক কিছু। আচ্ছা, এরপর আমরা যাব পরের ছন্দে। শেষ ছন্দ, তত্ত্বাবধায়ক ইসির প্রস্তাব, তত্ত্বাবধায়ক ইসির প্রস্তাব, ইসির প্রস্তাব 72-এর মূলনীতি অভিসংশোধন করে 72-এর মূলনীতি অভিশংসন করে 25 বছরের জন্য বহাল। 25। আচ্ছা, এখানে একটা বাদ পড়ছে, তত্ত্বাবধায়ক নারী ইসির প্রস্তাব। তত্ত্বাবধায়ক নারী ইসির প্রস্তাব 72-এর মূলনীতি অভিসংশোধন করে 25 বছরের জন্য বহাল। 25 বছরের জন্য বহাল। আচ্ছা, এইখানে যে তত্ত্বাবধায়ক, আগেও কিন্তু ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন ছিল, আর এইটাই মানে হচ্ছে তত্ত্বাবধায়ক মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল। এরপর আর কি কি আছে, নারী মানে হচ্ছে নারীদের আসন আগে ছিল 45, এখন নারীদের আসন হবে 50। ইসি মানে হচ্ছে ইসির জন্য আর কি, ইসির ক্ষমতা বাড়াইছে, ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে। আর প্রস্তাব মানে হচ্ছে প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা এখানে যুক্ত করা হয়েছে, প্রস্তাবনা সংশোধন করা হয়েছে, যুক্ত না, সংশোধন করা হয়েছে। এরপর হচ্ছে 72-এর মূলনীতি, এইখানে কিন্তু 72-এর মূলনীতি ফিরে যাওয়া হয়েছে, 72-এর মূলনীতি এটা ফিরে যাওয়া হয়েছে। অভিসংশোধন, আচ্ছা, এই যে 72-এর মূলনীতি এই পর্যন্ত হচ্ছে 15 নং সংশোধনী। তত্ত্বাবধায়ক নারী ইসির প্রস্তাব 72-এর মূলনীতি। আচ্ছা, এইবার অভিসংশোধন হচ্ছে 16 নং সংশোধনী। এই অভিসংশোধন হচ্ছে বিচারপতিদের অভিসংশোধন, এর ক্ষমতা যাবে হচ্ছে সংসদের হাতে। এই অভিসংশোধনের ব্যাপারটা হচ্ছে 16 নং সংশোধনী। এরপর হচ্ছে 25 বছরের জন্য বহাল, এইটা হচ্ছে 17 নং সংশোধনী। কি বহাল লাগবে 25 বছর? এই যে নারীদের আসন 50টা নারী আসন এই 15 নং সংশোধনীতে বাড়াইছে, এইটা হচ্ছে 25 বছরের জন্য বহাল করছে হচ্ছে 17 নং সংশোধনী। আমরা মোটামুটি প্রায় সকল জিনিসই সংবিধান সংশোধনের প্রায় সকল বিষয়বস্তুই নিয়ে আসছি এ পর্যন্তই।